নয়াঞ্জলিতে অবৈধ বিল্ডিং নির্মাণের কাজ বন্ধের নির্দেশ প্রশাসনকে দিলেন মন্ত্রী। গ্রামের একমাত্র নিকাশি নালার ওপরে অবৈধ ভরাটের অভিযোগ তেঘড়িতে। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছিল নয়াঞ্জলিতে অবৈধ বিল্ডিং নির্মাণ। উল্লেখ্য, দিন কয়েক থেকে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত খামড়া ভাবকি হাই স্কুলের জন্য রাস্তার কাজ চলছিল, ঠিক আছে, কিন্তু সেই কাজের আড়ালে নয়াঞ্জলিতে কিছু অসাধু ব্যক্তি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণের কাজ চালাচ্ছিল দেদার। আজ রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী গোচরে আসতেই তিনি নড়ে চড়ে বসে প্রশাসনকে কাজ বন্ধের নির্দেশ দিলেন। দেখুন সেই চিত্র। আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ভেঙে চুরমার করে দেওয়া হোক, আর আমার নাম নিয়ে যদি কিছু করে তাকে গ্রেপ্তার করা হোক। আমি আপনার সামনে এখনই পুলিশ আধিকারিককে বলে দিচ্ছি, জায়গাটা বলুন, আমার নলেজে নেই, আমি এখনই বলে দিচ্ছি, এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিই না। সে আমার যত ঘনিষ্ঠ হোক, আমার যত পিঠের লোক হোক, সরকারি জায়গা বা সরকারি প্রতিষ্ঠানকে নষ্ট করে কেউ ব্যক্তি করবে, এটা গেল হয়ে যাবে। সেখানকার মানুষ চাইছে যে স্কুলের রাস্তাটা হোক, তাতে ছাত্রছাত্রীদের সুবিধা হবে, কিন্তু সাধারণ মানুষ অবৈধভাবে বিল্ডিং খাড়া করছে, সেটা যেন ভাঙা হয়। অবৈধ বিল্ডিং আমি জানেন যে এর আগেও আমি সকালেপুরে একটা অবৈধ বিল্ডিং ভেঙে এসেছি। আমি আপনার সামনে আমি শুনলাম, আমি এখনই পুলিশ আধিকারিককে বলছি অবৈধ এনক্লোজ হলে এখনই ভাঙবো। আপনার সামনে আমি লিঙ্ক করছি, এটা আপনার সঙ্গে বাইট দেওয়ার জন্য নয়, সঠিক কাজ করার জন্য, মানে এই নেতাগিরি করে বাইট দেওয়ার জন্য নয়। সেগুলি কোথায়? খামড়া ভাবকি স্কুল। খামড়া ভাবকি স্কুল। আমি এইসব প্রচারের জন্য করছি না, বলছি খামড়া ভাবকি হাই স্কুলের কাছে একটা অবৈধ বিল্ডিং হচ্ছে, সরকারি জায়গায় এনক্লোজ করে হাই স্কুল, নয়াঞ্জলি ভরাট করে, হ্যাঁ, নয়াঞ্জলি ভরাট করে একটা বিল্ডিং হচ্ছে। এখনই তুলে নিয়ে আসেন, লকআপে দেন, দিয়ে দেখেন যদি সরকারি জায়গা হয় লকআপে দেন, আর যদি ওর নিজস্ব জায়গা থাকে কাগজপত্র দেখে ইনকোয়ারি। এখন ইমিডিয়েট যান। আমাকে প্রেসের লোকে ধরেছে, আমি প্রেসের লোকের সামনে লাইভ আপনাকে বাইট করছি, লাইভ টেলিফোন করলাম, বুঝলেন কি না? আপনি ইমিডিয়েট গাড়ি পাঠিয়ে ওরাকে তুলে নিয়ে আসুন। ওদের যদি নিজস্ব জায়গা হয় তাহলে ছেড়ে দিতে হবে, আর যদি সরকারি জায়গায় হয়, কার কী নাম বলছে ভাই ওরা? আসিফ শেখ একজন করছে, এবং ওখানে দুটো দোকানদার আছে, দোকানদাররাই করছে। কোনো দোকানদার আর আসিফ শেখ করছে, সে যেই লোক হোক না কেন, সরকারি জায়গা কোনো এনক্লোজ করা যাবে না, এটা আমাদের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। আপনি ইমিডিয়েট যান। আমার নাম ব্যবহার করছে যে মন্ত্রীর কাছের লোক অমুক তমুক, সে আমার যথেষ্ট লোক হোক, সরকারি জায়গায় এনক্লোজ করা যাবে। আপনি ইমিডিয়েট উঠিয়ে নিয়ে আসুন। যদি তার প্রাইভেট ল্যান্ড হয়, জায়গা হয়, অবশ্যই তার কাগজপত্র দেখে ছেড়ে দেবেন, আর না হলে আইনের পথে চলবে, কোনো রকম বেয়াদবি লস করে। যে আপনি আমাকে করে আমার জানান। নয়াঞ্জলিতে কিভাবে চলছিল কাজের গতিবিধি অবিলম্বে বন্ধ করার আর্জি জানান প্রশাসনের কাছে স্থানীয়রা। গ্রাম পঞ্চায়েত ও প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই অবৈধ কাজ করতে পারে প্রশ্নচিহ্ন থেকেই যায়। অতি প্রাচীন এই জলাশয়ের ওপর অবৈধ বিল্ডিং নির্মাণ তিলে তিলে গিলে খাচ্ছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা। এই প্রভাবশালী ব্যক্তির জেরে মুখ খুলতে ভয় পাচ্ছেন স্থানীয়রা, তাই সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ পোষণ করেন এলাকার বাসিন্দারা। একটা অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে আমরা এই ফেসবুকে এসেছি, এবং দেখলাম যে যেহেতু ম্যাপে এবং বর্তমান ক্লাসিফিকেশন যেটা দেখাচ্ছে সেটা নয়াঞ্জলি দেখাচ্ছে। এবার যেহেতু এখানে একটা ভরাট হচ্ছে, এবার এইভাবে তো নয়াঞ্জলি আপনার ভরাট করা যায় না, এবং তাতে সাধারণ পাবলিকের জল নিকাশি ব্যবস্থার খুব অসুবিধা হবে, এবং পরবর্তীকালে এটা আরও অসুবিধাটা বাড়তে পারে। ওই জন্য আমরা আপাতত কাজটাকে বন্ধ করার জন্য নির্দেশ দিলাম, এবং পরবর্তীকালে যদি কোনো প্রকার কোনো এটাতে ফল্ট বা কোনো কিছু অসুবিধা দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আজকে কি কাজ বন্ধ করলেন তাহলে? হ্যাঁ, আজকে আমরা পুরোপুরি কাজ বন্ধ করে দিয়েছি, কেননা নয়াঞ্জলি ভরাট হলে সবারই অসুবিধা। এখানে পাশে স্কুল আছে, বাচ্চাদের বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, যদি আপনার জমা জল থেকে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সাধারণ পাবলিক যাদের আপনার এদিক দিয়ে যাদের জল নিষ্কাশন হয়, যাদের যেসব পাবলিকদের জল নিষ্কাশন হয়, তাদের অবস্থা হবে বর্ষাকালে, এবং এই সিচুয়েশানটা আরও খারাপ হতে পারে। ওই জন্য আমরা আপাতত বন্ধ করার নির্দেশটা দিলাম। এভাবে কি নয়াঞ্জলি ভরাট করতে পারে? সরকারি নির্দেশ অনুযায়ী কি? দেখুন, সরকারি নির্দেশ অনুযায়ী এভাবে কিন্তু নয়াঞ্জলি আপনার ভরাট করা যায় না, এবং সরকারি নির্দেশ মেনেই আমরা এই কাজটাকে আপাতত স্থগিত করার জন্য বললাম। পরবর্তীতে যদি তারা আবার কাজ শুরু করে তখন কি করবেন? পরবর্তীতে কাজ শুরু করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সরকার, আমি রেভিনিউ ইন্সপেক্টর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারা বহু বছর ধরে জলাশয় দেখে আসছেন। বেশ কিছুদিন ধরে উৎপাত শুরু হয়েছে এই জলাশয় ভরাটের কাজ। সুযোগ বুঝে মাঝে মধ্যেই সবার অলক্ষ্যে গিলে খাচ্ছে জলাশয়টি স্থানীয় অসাধু ব্যক্তিরা। অবিলম্বে প্রশাসনের কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান স্থানীয়রা। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই অবৈধ কাজ
হচ্ছে জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর। ঘটনাস্থলে এসে তদন্ত করে নির্দেশ দেন কোনোভাবে এই জলাশয় ভরাট করে অবৈধ বিল্ডিং নির্মাণ করা যাবে না। যদি প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে পুনরায় কাজ চালু করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকে নজর থাকবে আমাদের। এ বিষয়ে যাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ তারা কোনো মন্তব্য করতে চাননি। যদিও এ ব্যাপারে মন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামানের গোচরে আনতেই তৎক্ষণাৎ প্রশাসনকে ফোনের মাধ্যমে কাজ বন্ধের নির্দেশ দেন। মন্ত্রীর এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি যে ফাঁকা জায়গাটি অবৈধ কাজ নির্মাণ করা হয়েছে সেই পুরো জায়গাটি স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে স্কুলের হাতে তুলে দেওয়া হোক। যদিও এই কাজ বিষয়ে বিজেপির জেলার সহসভাপতি জয়দেব দাস বলেন, অসাধু ব্যক্তিদের উঠিয়ে স্কুলের স্বার্থে ব্যবহারযোগ্য করা হোক জায়গাটি। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে।